হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন যেমন 5টা থেকে সকাল শুরু করি, আজকে একটু দেরি করেই শুরু করেছি, কারণ আজকে তোজোর তো ছুটি আর দুষ্টুও আজকে স্কুলে যায়নি। তাই ভাবলাম দুজনেই যখন বাড়িতে আছে তাই একটু দেরি করে সকালটা শুরুই করা যাক। ওই 5:45 নাগাদ উঠেছিলাম, তারপরে একে একে বাসি কাজ কর্ম সেরে এখন তো কাঁচা ধোয়াও করে নিয়েছি। আর আজকে সকাল থেকেই দেখলাম উঠে আকাশটা বেশ পরিষ্কার আর খুব সুন্দর রোদ উঠেছে। তাই জন্য আজকে জামা কাপড়গুলো হাতেই কেচে মেলে দিলাম। আর তারপর প্রতিদিনের মতন এখন কিন্তু ঠাকুর ঘরেও ঢুকে গেছি। আজকের আকাশটা দেখে জানো তো মনে হচ্ছিল সেই শরতের আকাশ, খুব সুন্দর লাগছিল আকাশটা। তবে আকাশ সুন্দর লাগলে কি হবে, এত অত্যাধিক গরম দিয়েছে না, এই গরমটা যেন নেওয়াই যাচ্ছে না, এত গরম লাগছে। কিন্তু কি আর করা যাবে, সমস্তটাই সহ্য করতে হবে। আর আমি আবার গরমটা বেশ সহ্য করে নিতে পারি, আমি আবার শীতটা সহ্য করতে পারি না। যার জন্য গরমকালে আমার কাজবাজ করতে খুব একটা অসুবিধা হয় না, শীতের সময়টা একটু অসুবিধে হয়। আর ওদিকে কিন্তু পুজো দিয়ে হাজবেন্ড চা করে দিয়েছিল, আর চাটা খেয়ে এখন একটু কাজগুলো সেরে নিচ্ছি। ওই যে সকালেই বললাম না বাচ্চাদের ছুটি, তাই আজকে আর কাউকে ঘুম থেকে ডাকেনি, ওরা ওদিকে ঘুমাচ্ছে। আর এই ঘরটা আমার একটু পরিষ্কার করার ছিল, মানে ওই অম্বাবচীর পরে এমনি কাছে ধোয়া হয়েছে, তবে বিছানার চাদর তারপরে পর্দা এগুলো কাচা হয়নি, তো সেগুলোই আজকে কিন্তু তুলে দেবো। আজকে আর কাচা ধোয়া করব না, কারণ সকালে তো এক পাট কাচা ধোয়া হয়ে গেছে। আর এগুলো কালকে যখন মেশিন চালাবো, মানে অনেকগুলোই জমিয়ে নিয়ে তারপরে মেশিনটা চালাবো সেরকম ইচ্ছে আছে। তাই আজকে চাদরটা তুলে অন্য একটা চাদর পেতে নিলাম, আর তারপরে ওই চাদরটা কিন্তু একটা বালতির মধ্যে জমিয়ে রাখবো, কালকে যখন মেশিন চালাবো তখনই কেচে নেব। আর ওই ঘর থেকে ওরা উঠলেও কিন্তু আমি ওই ঘরের বিছানার থেকেও চাদরটা তুলে নেব। আমাকে সুখের আলো চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। দিদি লিখেছে, হাই দিদি, আমি সোনালি। হাই সোনালি, তুমি লিখেছো তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি সোনালি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তুমি আরও লিখেছো, তোমার সারা দিনকার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর তোমার সাথে রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। আর আমাকে রিয়া কমেন্ট করেছে। রিয়া লিখেছে, ম্যাঙ্গো ক্ষীরটা দারুণ হয়েছে, তোমার বাড়ি কোথায় বলো তো, দেখা করতে যাব। ডিয়ার, ভিডিওটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই চলে আসো আমার বাড়িতে, তুমি তো আমার বাড়ি চেনোই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মশারিটা খুলে নিয়েছি আর জানলাটাও খুলে দিয়েছি। আজকে জানো তো পর্দাটা সরাবো না, কারণ কি বলতো, এই পর্দাটা না ভীষণ মোটা, এটা বম্বে ডাইনে যে পর্দাগুলো হয় সেই পর্দা। আর আমার হাজবেন্ড কি বলতো খুব একটা পছন্দ করে না, বিশেষ করে দুপুর টাইমটা যখন ও শোয়, ঘরে রোদ এলে ভীষণ শোয়াতে অসুবিধে হয়। তাই যেদিনকে মেশিন চালাবো, যদি কালকে চালাই তাহলে কালকেই একেবারে পর্দাটা খুলে আমি কেচে আবারও, তো ড্রাই তো হয়েই যায়, একটু রোদ্রে দিয়ে তারপরে আবার টানিয়ে দেবো। আমি একটা হালকা পর্দা কিনেছিলাম, একটু নেট নেট টাইপের, মিশো থেকে। তবে পর্দাটা খুব সুন্দর, কিন্তু ভীষণ পাতলা, খুব ট্রান্সপারেন্ট, তো ঘরে খুব আলো ঢোকে। আর সেই কারণে আমার হাজবেন্ড একটু বকাবকি করে, যার জন্য ওই পর্দাটা খুব একটা বেশি টানানো আমার হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে একটা আলমারি থেকে চাদর বার করেছি। এটা একটা সেট বটে, তবে এই সেটে দুটো শুধু বালিশের কভার রয়েছে, কোনো কোল বালিশের কভার কিন্তু নেই। আর আমাদের তো 3টে বালিশ লাগেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা অল্টারনেটিভ বালিশের কভার রাখতেই লাগে। তো ওইদিকে দুটো বালিশের কভার পরিয়ে বালিশগুলোকে জায়গা মতন রেখে বিছানাটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নেব। আর দেখবে আমাদের ঘরের মধ্যে যদি বিছানাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, কারণ ঘরে তো সব থেকে বড় জায়গা জুড়ে এই বিছানাটাই থাকে, তাই বিছানাটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনে হয় কি ঘরটা একদম পরিষ্কার হয়ে রয়েছে। আর সারা দিনের ক্লান্তি যেই ঘরে এসে মেটাতে পারি, সেই ঘরটাকে তো সবসময় গুজগাজ করে রাখতেই হবে।
আর সত্যি বলতে কি বলতো, আমার ঘরবাড়ি যেমনই হোক না কেন, জানি আমার টিনের ঘরবাড়ি বা ভাঙাচোরা হতে পারে, তবুও চেষ্টা করি নিজের সারা দিনের পরিশ্রম দিয়ে, অক্লান্ত পরিশ্রম দিয়ে সমস্ত ঘরবাড়িকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখতে। তো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ঘরদোর গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। কালকে যেহেতু আমাদের একাদশী গেছে, আর একাদশীর পরের দিনের টিফিনটা না একটু ভারী করি, তবে ভেবেছিলাম কি যে রুটি করব। তবে আজকে যে তোজো দুষ্টু ওরা তো বাড়িতে, আর তোজোর সকালে রুটিটা খুব একটা পছন্দ না, ওর আবার লুচিটা ভীষণ পছন্দ। তাই কালকে রাত্রিবেলায় তো দেখেছিলে তোমরা যে একটু চানা মটর ভিজিয়ে রেখেছিলাম, আর ওইটা আলু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সাথে এদিকে ভাতের চালটাও বসিয়ে দেবো। কারণ ওইদিকে সিদ্ধ হবে তরকারি করতে করতে আমার এদিকে কিন্তু ভাতটাও হয়ে যাবে। দুপুরে আজকে তবে তোজোর খেলা আছে, তাই চেষ্টা করি সকাল আর দুপুরের রান্না একেবারে তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া, তাহলে আমি অনেকটা সময় নিজেকে দিতে পারি। তাছাড়া কি বলতো, আজকে আবার হাজবেন্ড একটু কাজে গেছে, তো ও বেরিয়ে গেছে 7:30 নাগাদ, ওর আবার ফিরতে একটু দেরি হবে। তাই ওর আসার আগে আমি ভাবছি যে টিফিনটা তো গোছানো হয়ে যাবে, আর রান্না যতটা এগিয়ে রাখা যায় ততটাই এগিয়ে রাখবো। ভাতটাও যদি হয়ে যায় তাও মনে হয় অনেকটা কাজ এগোনো থাকবে। আর আজকে শনিবারের দিন, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিরামিষ, আর নিরামিষে তো একটু ডাল ভাত আর একটু ভাজা ঠাজা করলেই হয়ে যাবে। কিন্তু হাজবেন্ড আবার বলেছে আজকে পনির নিয়ে আসবে, তাই ও আসার পরে পনিরটা রান্না করে নেব। তো যাই হোক, একটা গ্যাসে আমি কিন্তু চানা মটর সিদ্ধ করতে বসিয়েছি, আর তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন এদিকে ময়দাটা চেলে নিয়ে আমি লুচিটাও করে নেব। আজকে জানো তো, সকালবেলা না এরকম লুচি খেয়ে আমার সারাটা দিন এত কষ্ট হয়েছে, প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে, যার জন্য দুপুরেও আমি আজকে খেতে পারিনি। ইদানিং ভীষণ গ্যাসের প্রবলেম হচ্ছে। আর আমি জানি একাদশীর পরের দিন, যেহেতু আমাদের একাদশীটা পুরো ফলের ওপর ডিপেন্ড করে থাকে, পরের দিন কিন্তু এত তেল মশলা খাবার না খাওয়াটাই উচিত। এই লুচির বদলে যদি একটু রুটি খেতে পারতাম, সেক্ষেত্রে হয়তো গ্যাস অম্বলের সমস্যাটা এতটা হতো না। তবু কি করবো বলো, বাচ্চা মানুষ মুখ ফুটে বলেছে যে লুচি খাবে। আর আমাদের তোজো জানো তো, ভাতের থেকে লুচি পরোটা রুটি এগুলো খেতে ভীষণ পছন্দ করে। ওকে তুমি যতটা দুপুরে ভাত দেবে, তার থেকে বলতে নেই, যদি দুটো রুটিও রাত্রিবেলা দাও ও কিন্তু খেয়ে নিতে পারবে। আসলে এক একটা বাচ্চা আছে না, ভাত পাগল, আর আমার ছেলেটা হচ্ছে ভাত না, ও হচ্ছে রুটি লুচি পরোটা পাগল। আমাকে আগের দিনের ব্লগে অনামিকা কমেন্ট করেছিলে, অনামিকা লিখেছো, দিদি ভিডিওটা খুব ভালো লাগলো, আমি একটা স্কুলে জব পেয়েছি দি, কংগ্রাচুলেশন অনামিকা। তাই তোমার ভিডিওগুলো রেগুলার দেখতে পারি না, কিন্তু যখনই টাইম পাই কাজের মধ্যে তোমার ভিডিও কিন্তু দেখে নিচ্ছি। জানো তো দিদি, অনেক ইচ্ছে ছিল হাজবেন্ডকে একটু ফিনান্সিয়ালি হেল্প করব, আজ করতে পেরে খুব ভালো লাগে। জানি গো, এই বিষয়টা সত্যিই আমাদের একটা মেয়েদের কাছে কিন্তু ভীষণ গর্বের একটা বিষয়। দেখো, আমরা মেয়েরা যে স্বাবলম্বী হওয়া মানেই নিজে যা ইনকাম করব সেটা নিজের জন্য খরচ করব সেটা কিন্তু নয়। আলটিমেটলি দেখা যায় আমরা যদি কোনো ইনকাম করতে পারি, সেটা আমাদের সংসারের জন্যই খরচ হচ্ছে, অথবা কখনো কখনো হাজবেন্ডের প্রতিকূল পরিস্থিতিতে বা তাদের অসুবিধায় তাকে আমরা হেল্প করতে পারছি। আর এই হেল্পটা যদি সত্যি আমরা কখনো করতে পারি না, এর থেকে ভালো লাগা বোধহয় আমাদের সংসারে কিছুতেই হয় না। আর জানো তো, এই বিষয়গুলোর সাথে আমি নিজেকে ভীষণভাবে রিলেট করতে পারি, কারণ আমি মনে করি যে আমি বিয়ের আগেও কোনোদিনও হাত পা গুটিয়ে বসে থাকিনি, আর বিয়ের পরেও না। আমি ছেলে হওয়ার আগে পর্যন্ত টিউশনি করেছি, ছেলে হওয়ার পরে একটা আমার বিজনেস ছিল, আর এখন তো ইউটিউব করছি। তো ইউটিউবে হয়তো আমি মাসে কোনো মাইনা পাই না, কিন্তু যেই মাইনাটাই পাই, যখনই পাই, সেটা 2 মাস বা 3 মাস বাদে হলেও যেটুখানি পাই, ওইটুখানিও তখন যদি মানুষটার হাতে তুলে দিতে পারি না, কিন্তু একটা আলাদা শান্তিই থাকে। তবে কখনোই কিন্তু কোনো হাজবেন্ডরা বা কোনো ছেলেরা চায় না আমি আমার বউয়ের থেকে টাকা নেব, কিন্তু একটা বউয়ের সব সময় কিন্তু ইচ্ছে থাকে তার হাজবেন্ডকে ফিনান্সিয়ালি একটু হলেও সাপোর্ট করার। তো এই জায়গা থেকে সত্যি খুব ভালো লাগা থাকে, এই ভালো লাগার মানে প্রকাশ করা যায় না সত্যি কতটা ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু চানা মশলাটা করে নিয়েছি। আর ওই যে বললাম পনির এনেছিল, হাজবেন্ড এসেই বলেছে যদি চানা মশলাটা হয়ে থাকে পনিরগুলো একটু ভেজে উপর দিয়ে দাও। আর তারপরে একে একে লুচিগুলো ভেজে নিয়েছি, আর আগে না খাওয়াটা মিটিয়ে এসেছি। কালকে যেহেতু সারাটা দিন উপোস ছিলাম, আর সকাল থেকেই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে দিয়ে তারপরে কিন্তু এইদিকে আমি ডালটা ভেজে নেব, আর তারপরে একে একে রান্নাগুলো করে নেব। কি বলতো, লুচিটা ভাজার আগে আমি না ডালটাকে মেপে রেখেছিলাম ডালটাকে ভাজবো বলে, কিন্তু ওই যে হাজবেন্ড এলো, ও যে এমন একটা তাড়া দিল, আমার আর এদিক ওদিক কোনো কাজ করারই জো নেই। তরকারিটা হয়েই গেছিল, শুধু লুচিগুলো বেলে ভেজে নিচ্ছিলাম, আমি বেলে দিচ্ছিলাম আর দুষ্টু ভেজে নিচ্ছিল। তারপরে ওকে বললাম ছেড়ে দে, আমি বেলা যখন হয়ে গেছে সমস্তটা ভেজে নিচ্ছি।
আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ওইদিকে কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে ওই ডাল করব আর সাথে পনির করব, আর একটু ভাজা করতে হবে, কারণ ডালের সাথে না একটু ভাজা না হলে খেতে যেন কীরকম শুকনো শুকনো লাগে। তাই ভাবছি একটু আলুর চিপস মতন করে নেব। কিন্তু তার আগে কিছু কন্টেনার আমার রিফিলিং করার ছিল, যেগুলো আমার কিন্তু একদমই জিনিস শেষ হয়ে গেছিলো। যেমন আমার অয়েল কন্টেনারগুলো তেল ভরবো, দুটো তেলই ভরতে হবে, সাথে চিনিটাকেও ঢেলে নিলাম। আর এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নায় হাত যদি দিই তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। যদিও বা এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিন বিকালে করে থাকি, তবে কি জানো তো, ইদানিং এতটাই গরম পড়েছে আর বিকালের দিক করে না রান্নাঘরে খুব একটা আসার ইচ্ছেই থাকে না। ভাবি যখন একেবারে সকালে রান্নাঘরে ঢুকবো তখনই এই কাজগুলো করব। তাই জন্যই এখন এই কাজগুলো করে নিচ্ছি। ওইদিকে সর্ষের তেলটা ঢেলে নিয়ে ভালো করে কন্টেনারটাকে মুছে নিলাম, আর তারপরে এদিকে কিন্তু সাদা তেলটাও ঢেলে নেব। আমাকে মিতালি দি কমেন্ট করেছো, দিদি লিখেছো খুব ভালো লাগলো ভিডিওটা, আমখিরটা খুব ভালো লাগলো দেখতে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। আর ঝুমাদি আমাকে কমেন্ট করেছে, ঝুমাদি লিখেছে আমার হাজব্যান্ড এসেছিল ছুটিতে, অনেক হেল্প করে দিয়েছে আমাকে, তাই এটাই কিন্তু খুব ভালো লাগার জায়গা জানো তো। আর তুমি লিখেছো আচ্ছা বাচ্চারা তো লাউ খেতে যায় না, তাহলে স্কুল থেকে বলে কিভাবে? জানি না গো, স্কুলে ওদের ওই খাওয়া দাওয়ার একটা ওদের মিল থাকে, প্রতি মাসে একটা করে ওদের খাওয়ার চার্ট থাকে, তো ওই অনুযায়ী একটা যে কোনো রেসিপি বানিয়ে দিতে হয়। তাই ওদের এবারের রেসিপিতে লাউ ছিল আর ফ্রুটসের মধ্যে কালো জাম ছিল, তাই সেটাই ওইভাবে দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ডালটা সম্বাদ দিয়ে নিচ্ছি। আজকে ডালটা না ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে করব। হিং দিয়ে ডাল খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে হিং ফোড়ন দিয়ে ডালটা করে নিচ্ছি। আর এদিকে ডালটা করে হাজবেন্ড যখন এসেছিল, যে পনিরটা এনেছিল তখন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এখনই ফ্রিজ থেকে পনিরটা বার করে একে একে কেটে তারপরে কিন্তু রান্নাটাও করে নেবো। আমাদের মেয়েদের প্রতিদিনের সংসারের কাজগুলো কিন্তু প্রায় একই রকমের থাকে, তবে কি বলতো, কাজগুলো করতে আমাদের কখনোই বোরিং লাগে না, কারণ আমাদের যখন একা সংসার থাকে জানি সংসারের কাজগুলো আমাকেই করতে হবে। তাই একটু বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে যদি আমরা কাজগুলো করে নিতে পারি, তাহলে দেখবে কাজগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়েও করা হয়ে যায়। আর প্রতিটা কাজেরই তো পরিশ্রম তো থাকেই, অক্লান্ত পরিশ্রম ছাড়া কিন্তু আমরা কখনোই কোনো কাজে সাকসেস হতে পারবো না। সেটা আমরা ঘরের কাজই করি না কেন বা বাইরে গিয়ে কাজ করি না কেন, পরিশ্রম ছাড়া কি কোনো দিনও কোনো কিছুতে সাকসেস হয় বলো তো? তাই সংসারের কাজগুলো কিন্তু দেখতে গেলে এই গরমের মধ্যে করাটা খুব পরিশ্রমের, কিন্তু কি আর করা যাবে, একা সংসার হলে কাজগুলো তো করে নিতেই হবে। আমাকে আনিশা কমেন্ট করেছিলে, আনিশা লিখেছিলে আমখিরটা খুব সুন্দর হয়েছে, রেড কাউয়ের মিল্কটা ভালো বলো, তাই কাটে না, এই রেড কাউ তো রোজ ইউজ করো, ভালোই থাকে দেখি। হ্যাঁ গো, আমরা রেড কাউটাই ইউজ করি, খুব ভালো থাকে। এর আগের দিন মেট্রোটা আনলো, মেট্রোর দুধটা না একদম কেটে গেল আর খুব বাজে লেগেছিল আমার। দেখবে যখন কোনো মানে কারো কিছুর জন্য খাবারটা বানাবো যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, খারাপ তো লাগেই। আর তুমি লিখেছো আর ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে সাজানো, তোমার ভিডিও রোজ দেখি গো, কিন্তু কমেন্ট করার টাইম পাই না, তবে খুব ভালো লাগে তোমার ভিডিও, আমি খুব ভালোভাবে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই হয়তো আমি আমার ইউটিউব যাত্রাতে নিজের একটা পরিচিতি অর্জন করতে পারবো। যদিও বা তোমাদের ভালোবাসায় একটু একটু করে আমার পরিবারটা বড় হচ্ছে, আর এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। পরিবারের থেকেও বড় কথা, পরিবারের মানুষগুলো যখন ভালো হয় না, তার থেকে ভালো হয়তো কিছুই আর হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি পনিরটা রান্না করে নিয়েছি। পনিরটা প্রথমে ভেজে নিয়েছি, আর পনিরে যে আলুগুলো দিয়েছিলাম সেটা কিন্তু একটু প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। না হলে কি বলতো, এই আলু সিদ্ধ করতেই অনেকটা সময় লেগে যায়, তাই জন্য আলুগুলো না ইদানিং আমি একটু প্রেসারে 2টো সিটি দিয়ে নিলে খুব সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সাথে তরকারিটাও একটু বেশ মাখো মাখো হয়। আর আজকে পনিরের তরকারিতে 5টা মতন আমন্ড দিয়েছিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম একটা টমেটো। এইভাবে কিন্তু আজকে রান্নাটা করেছি। আর গুঁড়ো মশলা হিসাবে কিন্তু একটু দিয়েছিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর খুব সুন্দর হয়েছিল পনিরটা খেতে। তবে এতগুলো রান্না করেছিলাম, ওই যে বললাম সকালবেলা লুচি খাওয়ার পরে আমার আজকে সকাল থেকে এতটা শরীর খারাপ লাগছে, যত বেলা বাড়ছে তত যেন মনে হচ্ছে পেট ফুলছে আর কীরকম একটা শরীরের মধ্যে অস্থির অস্থির করছে। প্রথমে তো ভেবেছিলাম গরম থেকে, তারপরে দেখলাম প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো ওই লুচিটা খাওয়ার ফলে, যার জন্য আজকে দুপুরে আমি খাওয়া দাওয়াই করিনি, না খেয়েই মাঠে চলে গেছিলাম তোজোকে নিয়ে। রাত্রিবেলা এসে খাওয়া দাওয়া করেছিলাম। হাজবেন্ড বলেছিল বিকালে একটু ভারী কিছু খাও, কিন্তু কি জানো তো, এতটাই পেটের অবস্থা খারাপ ছিল যে আমার খিদেই পাচ্ছে না, কি আর খাবো। তার মধ্যে শনিবার, বাইরের কি খাবো, সেই জন্যই চিন্তা ভাবনা করে ভাবলাম কি যে না, বাইরের কেনাকাটি কিছুই খাবো না, রাত্রিবেলা রুটি টুটি যা হবে সেটাই খেয়ে নেবো। তো যাই হোক, ওইদিকে দুপুরের জন্য একটু শশাও কেটে নিলাম, আর এদিকে একটু চিপস মানে পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি, আর তারপরে একে একে ভেজে নিচ্ছি।
আর এদিকে রান্নার সাথে সাথে আমি যেইভাবে প্রতিদিন রান্নাঘরটা পরিষ্কার করে নিই সেটাই এখন করে নিচ্ছি। আমাকে পিয়ালি ঘোষ কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদি ঠাকুর ঘরের দেওয়ালগুলোতে একটু ওয়ালপেপার বসাবে, দেখতে ভালো লাগবে। আসলে তোমাদের আগের দিন বললাম না, আমি ওই ঠাকুর ঘরটায় না সত্যি বলতে এখন কিছুই কেনাকাটি করতে চাইছি না, কারণ ওই ওয়ালটা আমাদের ভাঙা পড়বে যদি আমরা বাড়িতে হাত দিই। যদি আমাদের ঘর মানে সিঁড়িঘর হয় তো সেক্ষেত্রে ওখান থেকেই সিঁড়িটা উঠবে, সেক্ষেত্রে আমার তো ওই জিনিসটা ভাঙা পড়বে। আর ভাঙা পড়লে আমি যদি এখন যেই টাকাই ইনভেস্ট করি না কেন, সেটা 200 হোক বা 500, সেটা তো আমার ওয়েস্ট হয়ে যাবে, তাই নয়? আর ইচ্ছে আছে জানো তো এই বছরের মধ্যেই বাড়িতে হাত দেবো, তাই সেরকমভাবে ঠাকুর ঘরটা ডেকোরেশন করার চিন্তাই করছি না। ভগবান যদি চায় নিজের ঘর নিজেই বানিয়ে নেবে, আর সে ভালো জায়গাতেই থাকবে, আমাদের হাতে কিচ্ছু থাকে না গো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার দেখো এদিকে কিন্তু রান্নাঘরটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। আমাকে নাজিরা কমেন্ট করেছে, নাজিরা লিখেছে ভিডিওটা দারুণ হয়েছে দিভাই, থ্যাংক ইউ সো মাচ নাজিরা, এইভাবেই পাশে থেকো। আর আমাকে প্রাণমিতা কমেন্ট করেছে, তুমি লিখেছো তোমার ভিডিও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আশা করছি প্রতিদিনের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আসলে কি জানো তো, আমাদের সংসারের প্রতিদিনের কাজকর্মগুলো একই রকমের থাকে, তবে কি জানো তো এক একজনের বাড়ি বা এক একজনের কাজের ধরন কিন্তু আমাদের আলাদা আলাদা হয়। এগুলোই হয়তো কেউ দেখতে পছন্দ করে আর এগুলোই ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু প্রতিটা মানুষের কাজের থেকে অল্প বিস্তর শিখতেই পারি। আর আমিও যেরকম তোমাদের অনেকের ভিডিও থেকে অল্প অল্প করে শিখি, তোমরাও হয়তো আমার ভিডিও থেকে যখন কিছু মোটিভেশন পাও তখন কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো, আর এটাই আমার কাছে অনেকটাই ভালো লাগার জায়গা। আর আমাকে টুম্পা কমেন্ট করেছো, টুম্পা লিখেছো ব্লগের ওয়েট করছিলাম, করতে করতেই নোটিফিকেশান চলে এলো, দিভাই ঠাকুর ঘরটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা পাশে থেকো। তো যাই হোক, ওইদিকে কাজ বাজ সেরে দেখলাম 12:30 বেজে গেছে আজকে। ওই যে বললাম না শরীরটা খারাপ লাগছে, মাঝে মাঝে গিয়ে একটু বসছি, আবার মাঝে মাঝে কাজ করছি। আর যেদিনকে আমার একটু ভারী টিফিনের তাড়া থাকে সেদিন আমার রান্নাবান্না করতে 12টা তো বেজেই যায়। আজকে আর একটু লেট হয়ে গেল। তো যাই হোক, ওইদিকে আমি গা ঠা ধুতে যাওয়ার আগে ভাবলাম তোজোকে খেতে দিয়ে তারপরে গা ধুতে যাব, আর তারপরে বেরিয়ে গেলাম তোজোকে নিয়ে মাঠে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।